CNN exclusive reporting of what a U.S. fighter jet pilot saw right before ejecting over Iran. আচ্ছা ভাই, মার্কিন ইরান চুক্তি নিয়ে এত টালবাহানা কেন? বারবার কেন চুক্তি আটকে যাচ্ছে? ও আচ্ছা, মানে এটা খুবই ভালো জিজ্ঞেস করেছো। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পারমাণবিক ইস্যু ঘিরে এই যে সম্ভাব্য চুক্তি, সেটি নিয়ে বহু বছর ধরে মূলত আলোচনা চলছে, কিন্তু প্রতিবারই যখন মনে হয় যে সমঝোতাটা হবে বা হতে যাচ্ছে, ঠিক তখনই কোনো না কোনো ধরনের সংকট আসে এবং আসলে এটা থেমে যায় বা আটকে যায়। ঠিক কী কারণে বারবার আটকে যাচ্ছে এই আলোচনা, এবং ইসরায়েলের ভূমিকা কী এই চুক্তির ক্ষেত্রে, কিংবা আমেরিকার ভূমিকা কী, আর এই চুক্তি হলে কে সবচেয়ে বেশি লাভবান হবে, চলো বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এবং সবাইকে জানাইও একসাথে। মূল সমস্যা হলো পারস্পরিক অবিশ্বাস। 2015 সালে ইরান ও 6 বিশ্ব শক্তির মধ্যে একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি হয়েছিল। এর আওতায় ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল, আর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মূলত আস্থার সংকটটা এই কারণেই তৈরি হয়েছে। মানে ইরানের একটা প্রশ্ন হচ্ছে, আজকে যদি যুক্তরাষ্ট্র এই চুক্তি করে কিংবা সমঝোতায় যায়, কালকে পর্যন্ত সেই চুক্তি যে রাখবে কিংবা তারপরে যে ভেঙে দিবে না, এটার কোনো গ্যারান্টি নাই, এটা কোনো নিশ্চয়তা নাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের একটা প্রশ্ন আছে। যুক্তরাষ্ট্রের প্রশ্নটা হচ্ছে এমন যে যুক্তরাষ্ট্র ভাবছে ইরান আসলে তাদের যে পারমাণবিক অস্ত্র তৈরির যে চেষ্টা, সেটি থেকে বের হয়ে আসবে, এবং সেই যে আস্থার সংকট, এটি কিন্তু চলমান রয়েছে। মানে বছরের পর বছর, বছরের পর বছর একই অবস্থা চলছে। সম্ভাব্য নতুন চুক্তির কেন্দ্রবিন্দুতে থাকবে 3টি বিষয়। প্রথমত, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA কে আরও বিস্তৃত পরিদর্শনের সুযোগ দিতে হবে। তৃতীয়ত, এর বিনিময়ে ইরানের উপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। সহজে বললে, যুক্তরাষ্ট্র চায় পারমাণবিক ঝুঁকি কমুক, আর ইরান চায় অর্থনীতি স্বাভাবিক হোক। বিষয়টা এতটাও সরল না, মানে এতটাও সহজ মনে হচ্ছে যে এরকম না। কারণ যুক্তরাষ্ট্র, ইসরায়েল কেউই চায় না যে ইরান যেন তাদের পারমাণবিক সক্ষমতা অর্জন করতে পারে, এবং সেটার মধ্যে আসলে দুই দেশের মধ্যে যে পার্থক্যটা, মত পার্থক্যটা, সেটা আসলে পদ্ধতিগত জায়গায়। এবং তুমি জানো যে ওয়াশিংটন চায় অনেকটা সময় যে ব্যাপারটা আসলে কূটনৈতিক সমাধান হোক, কিন্তু কি হলো, ধরো ইরানের রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা তারা মনে করছেন যে শুধুমাত্র চুক্তি দিয়ে এই ইরানকে ঠেকানো সম্ভব না। তোমাকে আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ দেখাই। এখানে লেখা আছে, দেখো যে এগুলো তারা যেগুলো হেডলাইন করেছে, কেবল চুক্তির মাধ্যমে ইরানকে থামানো সম্ভব না, তাদের আশঙ্কা ইরান ভবিষ্যতে আবারও কর্মসূচি এগিয়ে নিতে পারে। ফলে যুক্তরাষ্ট্র আলোচনা চালালেও ইসরায়েল অনেক সময় সামরিক চাপ বজায় রাখার পক্ষে অবস্থান নেয়। মানে এই যে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু বিষয়গুলো বারংবার আসছিল। সবচেয়ে বেশি অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন ইরানের। বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে। মুদ্রাস্ফীতি বেড়েছে, বৈদেশিক বিনিয়োগ কমেছে, এবং তেল রপ্তানিও নানা সীমাবদ্ধতার মুখে পড়েছে। তবে শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্রেরও স্বার্থ রয়েছে। ওয়াশিংটন চায় মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় যুদ্ধ এড়াতে, কারণ একটি বড় সংঘাত অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে নিজের জায়গা থেকে ছাড় দিয়ে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা বা ঐক্যমত্যে পৌঁছালেও তা ইসরায়েলের বাধার কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে 2015 সালে হওয়া চুক্তির বিরুদ্ধেও কঠোর অবস্থান নেয় তেল আবিব। চুক্তির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে ইরান, এমন প্রচারণা চালাতে থাকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2018 সালে চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলপন্থীদের চাপের কারণেই ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন ট্রাম্প, এমন মন্তব্য আসে বিশ্লেষকদের তরফ থেকে। বর্তমান যে পরিস্থিতি আছে, এর মধ্যে এই চুক্তিটা যদি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যে উত্তেজনাটা আছে, এটা আসলে প্রশমিত হওয়ার একটা সুযোগ আছে। সেটা যদি না হয়, ধরো চুক্তিটা হইল না, তাইলে কি হইতে পারে? তাইলে হচ্ছে ধরো সামরিক সংঘাতটা বাড়বে, নতুন নতুন নিষেধাজ্ঞা আসতে পারে, বা আঞ্চলিক যে অস্থিরতাটা আছে এটাও আসলে আরও বাড়বে, প্রকট হবে। ফলে আরেকটা বিষয় কিন্তু এখানে খুব জরুরি, বিশেষ করে সবার দৃষ্টিটা কিন্তু এখন তেল আবিব, তেহরান এবং ওয়াশিংটনের দিকে। কি করতে যাচ্ছে তারা? মার্কিন ইরান চুক্তি আসলে শুধু দুটি দেশের মধ্যে কোনো সমঝোতা নয়,
এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাও বটে। এখন দেখার বিষয়, অবিশ্বাসের দেয়াল ভেঙে আদৌ কোনো সমঝোতা সম্ভব হয় কিনা।